প্রার্থী ঘোষণা হতেই বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলে ভাঙন ধরালো কংগ্রেসের দাবি কুমারষণ্ড পঞ্চায়েত এলাকায় প্রায় 70 জন কংগ্রেসে যোগদান করেছে। প্রার্থী পছন্দ না হওয়ায় দলত্যাগ বলেই দাবি যোগদানকারীদের, যদিও তাতে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। প্রার্থী ঘোষণা হতেই বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলে ভাঙন ধরালো কংগ্রেস। বহরমপুরে অধীর চৌধুরীর হাত ধরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন কান্দির কুমারষণ্ড পঞ্চায়েত এলাকার বেশ কিছু কর্মী সমর্থক। সোমবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে হয় যোগদান। কংগ্রেসের দাবি 5টি বুথ থেকে প্রায় 70 জন সক্রিয় তৃণমূল কর্মী এদিন যোগদান করেন। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উপর বীতশ্রদ্ধ হয়ে সিপিআই টিএমসি থেকে 70 জন লোক আজ সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে তারা জাতীয় কংগ্রেসে সামিল হলেন এবং তারা একটাই কথা বলছেন, আমরা সরকারের প্রতি বীতশ্রদ্ধ। রবিবার ব্রিগেড থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। প্রার্থী পছন্দ না হওয়ায় দলত্যাগ বলে দাবি যোগদানকারীদের। আমাদের বহরমপুর লোকসভাতে এমন একজন প্রার্থীকে ক্যান্ডিডেট করেছেন যে সে প্রার্থীকে ভোট দিয়ে হয়তো পাস করতে পারবো না, কারণ হয়তো বিজেপি পাস করে ফেলবে। সেই জন্য আমরা চিন্তাভাবনা করে দেখলাম যে আমাদের কাজের মানুষ মাননীয় অধীর রঞ্জন চৌধুরী, তিনি বহরমপুরে থাকেন। আমাদের যখন আপদ বিপদে কিংবা রাস্তাঘাটের কাজকর্মে আমরা মাননীয় অধীর রঞ্জন চৌধুরীকে সবসময় কাছে পাবো। সেই জন্য আমি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করি। ভোটের আগে এই যোগদানকে ঘিরে উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব, যদিও তাতে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। অধীর চৌধুরীর যেটা বলছেন যে তৃণমূলের ভাঙছে, খুব দায়িত্ব নিয়ে বলছি, শুনুন যে অধীর চৌধুরীর বুক ভেঙে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা চাল দিয়েছেন প্রার্থীকে ইউসুফ পাঠান, ইউসুফ পাঠান অধীর চৌধুরীর হাড় কাঁপিয়ে দিয়েছে।